নিজের প্রতি যত্নই হচ্ছে নিজেকে সম্মান করার সবচেয়ে সুন্দর উপায়, সবচেয়ে সুন্দর উপহার। তাই ছুটির দিনে সময় দিলাম নিজেকে, নিজের চুল, নিজের ত্বক আর নিজের হাসিকে যত্নে ভরিয়ে তুললাম। আমার ত্বক এবং চুলের 12টা বেজে আছে, তাই শুরু করলাম নিজের প্যাম্পারিং। তো প্রথমেই শুরু করলাম চুলের যত্ন দিয়ে। চুলের যত্নের জন্য আমি এখানে নিয়েছি জুঁই তেল। জুঁই তেল হলে এখানে আমি অনেক কিছু মিশিয়েছি। তিল, কালো জিরে, আদা, পেঁয়াজ, কারি পাতা, অ্যালোভেরা এবং অলিভ অয়েল। এই সব কিছু মিশিয়েই আমি তেলটা তৈরি করেছি। এবার গরম করে তেলটার সাথে আমি অর্ধেক লেবু যোগ করে নিচ্ছি। লেবু এখানে আমাদের চুলের গোড়া মজবুত করে, স্কাল্প পরিষ্কার করবে এবং চুল ঝলমলে করবে। তেলের সাথে লেবুটা ভালোভাবে মিশিয়ে আমি একটা কটনের সাহায্যে চুলের গোড়ায় ভালোভাবে আলতোভাবে ঘষে ঘষে, বেশি জোরে জোরে ঘষা যাবে না, হালকাভাবে ঘষে ঘষে লাগিয়ে নিব, যেন একদম গোড়া পর্যন্ত তেলটা লাগে। তো এখানে আমি লাগিয়ে নিচ্ছি তেলটা। একা একাই করছিলাম তেলটা, এক হাতে মোবাইল ছিল আর এক হাতে দিয়ে আমি তেলটা দিচ্ছিলাম। আর শুধু গোড়ায় দিলে হবে না, চুলের আগায়ও দিতে হবে। এবং তেল দেওয়া শেষ হলে এভাবে ভালোভাবে চুলের গোড়ায় মাসাজ করে চুলটা আটকে 1 ঘন্টা রেখে দিতে হবে। তেল দেওয়া শেষ করার পরে আমি হেয়ার প্যাকটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 চা চামচ টক দই নিচ্ছি। টক দইটা আমার এখানে ফ্রিজে ছিল, তাই বরফ হয়ে গিয়েছে। আর সাথে নিচ্ছি 2 চা চামচ মধু। মধু এবং টক দই খুব সাধারণ একটা হেয়ার প্যাক হলেও এর কার্যকারিতা কিন্তু খুব বেশি। দই চুলের প্রাকৃতিক ময়শ্চারাইজার যোগায় আর মধু চুলকে নরম ও মসৃণ করে। এছাড়াও স্কাল্পের সমস্যা ভালো রাখে, খুশকি দূর করে, চুল পড়া কমায়, চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায়, চুলের গ্রোথ বাড়ায়, চুলকে রুক্ষ হতে বাঁচায়। হেয়ার প্যাকটা তৈরি করা হয়েছে আর এর মধ্যে আমি চুল ধুয়ে শুকিয়েও নিয়েছি। এই হেয়ার প্যাকটা অবশ্যই শুকনো চুলে দিতে হবে। আমি যেভাবে তেল দিয়েছিলাম ঠিক একইভাবেই সিঁথি কেটে প্রত্যেকটা চুলের গোড়ায় আমি হেয়ার প্যাকটা লাগিয়ে নিচ্ছি। এখানে আমি চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত সুন্দরভাবে মেখে মেখে দিচ্ছি, কারণ এইটা হচ্ছে একটা চুলের খাদ্য। আর চুলের খাদ্য চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণটাই দিতে হবে। তো দেওয়ার পরে ঠিক এভাবে বেঁধে রেখে আবার 1 ঘন্টার জন্য আমি রেখে দিব। চুলের যত্ন নিতে এবং চুল সুস্থ রাখতে এমন কয়েকটা হেয়ার প্যাক আমাদের ব্যবহার করতেই হবে। তো এরই মধ্যে আমার বোন আমার জন্য চিয়া সিডের শরবত নিয়ে এসেছে। এখানে ছিল চিয়া সিড, লেবু, মধু এবং তিসি। চুলের যত্নের পরে এবার শুরু করে দিলাম আমার ত্বকের যত্ন। যেহেতু আমার অয়েলি স্কিন, তো এখানে আমি টমেটো, শসা এবং মুলতানি মাটি নিয়েছি। শসা প্রাকৃতিক টোনার, যেটা অয়েল কন্ট্রোল করে। আর টমেটো হচ্ছে ন্যাচারাল ব্লিচ, যেটা আপনার ত্বক প্রচুর উজ্জ্বল করবে, ত্বকের ময়লা দূর করবে এবং ত্বক করবে ফর্সা। আর মুলতানি মাটি অয়েল কন্ট্রোল করবে, সান ট্যান দূর করবে এবং ত্বককে খুব উজ্জ্বল দেখায়। এটা আমি সপ্তাহে অন্তত 2 বার ব্যবহার করি। অয়েলি স্কিন হওয়াতে আমার প্রচুর অ্যাকনের প্রবলেম হয় আর অনেক তেল জমে থাকে। এই ফেস প্যাকটা আমার খুবই উপকারে আসে। তো আমি মুলতানি মাটি, তারপর হচ্ছে টমেটো, শসা সব একসাথে গ্রেট করে মিশিয়ে নিচ্ছি। এখানে অনেকখানি কোনো পানি ইউজ করব না আমি, এখানে অনেকখানি পানি উঠেছে অলরেডি। তো এই হেয়ার প্যাকটা আমি হাতে, পায়ে, ফেসে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে রেখে দেব। যতক্ষণ না শুকিয়ে যায় অতক্ষণ আমি এটা দিয়ে রেখে দিব। এই ফেস প্যাকটা খুবই উপকারী, যাদের অয়েলি স্কিন আছে তারা ব্যবহার করলে দেখতে পারবেন। তো নিজের যত্ন শেষে গোসল টোসল করে আমি একদম ফ্রেশ হয়ে আসছি। এখানে খুবই ফ্রেশ লাগছে, দেখতেই পাচ্ছেন চুলগুলো কত ঝলমলে আর কতখানি সিল্কি, কত সুন্দর লাগছে। হেয়ার প্যাকটা দেওয়ার পর আমার চুল থেকে আমার হাত নামছে না, এত ভালো লাগছে, একদম সফট আর খুব সিল্কি একটা ভাব চলে আসে চুলের মধ্যে। তো মাঝে মধ্যে এভাবে নিজের যত্ন নেবেন, নিজের খেয়াল রাখবেন, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।